জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। মিথুন রাশি বলো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 16ই আগস্ট, 17ই আগস্ট এবং 18ই আগস্ট জন্মাষ্টমী তিথি থেকে 22শে আগস্ট 2025 সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ রাশিচক্রের ক্ষেত্রে তৃতীয় রাশি তথা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 9টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 15ই আগস্ট 2025 বাংলার 29শে শ্রাবণ শুক্রবার রাত্রি 11টা বেজে 49 মিনিট থেকে শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি বা ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি, এবং এই তিথি থাকবে আগামী 16ই আগস্ট 2025 বাংলার 30শে শ্রাবণ শনিবার রাত 9টা বেজে 34 মিনিট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতেই জন্মাষ্টমী তিথির এই বিশেষ দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিনেই সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি বুধ চন্দ্রের সাথে মিলিত হয়ে নবম দৃষ্টির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার জন্য মিথুন রাশি হিসাবে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির ওপর তার প্রভাব পড়ে থাকে এবং তার শুভ এবং অশুভ দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেই ফলাফল কারোর জন্য হয় পজিটিভ, কারোর জন্য নেগেটিভ, যার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য নির্ধারিত হয়। 2025 সালে দাঁড়িয়ে 16ই আগস্ট রাশিপতি বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে রাশিচক্রের ভাগ্যগত দিক থেকে শুক্রের সাথে মিলিত হচ্ছে এবং বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে মিথুন রাশির ওপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। অন্যদিকে গ্রহের যুবরাজ বুধ 17ই আগস্ট 2025 কন্যা রাশিকে ছেড়ে দিয়ে মিথুন রাশিতে প্রবেশ করছে আগামী 7.5 বছরের জন্য, যার ফলে মিথুন রাশির ক্ষেত্রে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসবেই। জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের 3টি এই পজিটিভ গ্রহ বুধ, শুক্র ও বৃহস্পতির এই একই সাথে মিলন মিথুন রাশির জন্য পজিটিভ ফলাফলের ইঙ্গিত দিচ্ছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর যে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। এতদিন ধরে পরিবারে যে সব সময় নেতিবাচক শক্তি দেখতে পাওয়া যাচ্ছিল, পরিবারের মানুষজনরা সবসময় কোনো না কোনো সমস্যা বা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত থাকতেন। কেউ নিজের কাজ নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ পড়াশোনা নিয়ে, কেউ রিলেশন নিয়ে কিংবা কেউ কর্মজগতের সমস্যা নিয়ে ভীষণ চিন্তায় থাকতেন। আপনার সেই প্রতিটি ধরনের সমস্যার পর দূর হয়ে যাবে। পরিবারগত দিক থেকে সুখ, শান্তি এবং খুশি ফিরে আসবে। বিভিন্ন দিক থেকে পরিবারের ওপর যে শত্রুতা, চাপ, বাধা কিংবা নানা রকম দিক থেকে একটা অশান্তি যে লেগেই থাকছিল, সেই জায়গার সমস্যা পরিবারগত দিক থেকে মিটে যাবে। বিশ্বাস রাখুন, স্বপ্ন পূরণের পথে এরপর যে বাধা বিপত্তিগুলি চলছিল সেইগুলি দূর হবে। কেননা স্বপ্ন পূরণের জন্য যে প্রচুর চেষ্টা করেছেন, স্বপ্ন পূরণের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সেই জায়গার স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে কেরিয়ার, কর্মসংস্থান এবং ব্যবসায়িকগত দিক থেকে যদি দেখা যায়, তাহলে সময়কালটি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য, বিশেষত মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র কিংবা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য ভীষণ ভীষণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় খুব ভালো অবস্থায় পৌঁছাতে পারবেন। আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে। আপনার নিজের চেষ্টায় অনেকটাই শক্তি, খ্যাতি এবং মান সম্মান অর্জন করতে পারবে মিথুন রাশির মানুষরা। মিথুন রাশির মানুষদের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই কিন্তু মিথুন রাশির মানুষদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যগুলি থাকার কারণেই প্রধানত ব্যবসায়িকগত দিক থেকে এতদিন যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা কিংবা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছিলেন সেই
সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে গিয়েও কিন্তু ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিথুন রাশির মানুষরা এখনও আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে। এরপর আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে তো ব্যবসায়িকগত দিক থেকে শুভ সময়টি শুরু হয়েও গেছে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন, যেখানে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতে শুভ পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশির মানুষরা যাকে সম্পর্কের ক্ষেত্রে যতটাই বেশি বিশ্বাস করেছেন, সেই জায়গা থেকেই সবথেকে বেশি প্রতারণাটা, সবথেকে বেশি বিশ্বাসঘাতকতাটা পেয়েছেন। তবে এরপর সেই জায়গায় সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে মিথুন রাশির জীবনে সম্পর্কের ক্ষেত্রে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। যারা প্রেমের ক্ষেত্রে বাধা পেয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে বাধা পেয়েছেন, বিবাহের জায়গায় বাধা পেয়েছেন, তাদের সেই সমস্ত বাধা মিটে গিয়ে জীবনে নতুন করে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে চলেছে মিথুন রাশির মানুষরা। অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি এরপর আপনার জন্য বেশ ভালো যাবে। 16ই আগস্ট, 17ই আগস্ট এবং 18ই আগস্ট জন্মাষ্টমী তিথি থেকে আগামী 30শে আগস্ট 2025 সময়কালের মধ্যে বিনিয়োগ, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং কিংবা যারা স্টক বিজনেস বা স্টক মার্কেটের সাথে কোনো বিজনেসের জায়গায় যুক্ত রয়েছেন, তারা কিন্তু এরপর ভালো ফলাফল অর্জন করতে পারবেন। সেই জায়গা থেকে বেশ কিছুটা বেনিফিট কিংবা বেনিফিশিয়ালি কিছুটা চেঞ্জ বা অর্থনৈতিক স্টেবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো মিথুন রাশির জাতক জাতিকাদের। যারা লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যা 44, 04, 17, 58, 62, 99, 00, 11, 63, 54, 72, 151, 241, 601, 98 এবং 77 এই সংখ্যাগুলো লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অর্থ উপার্জনের পথে নতুন নতুন রাস্তা খুঁজে পেতে পারছেন মিথুন রাশির জাতক জাতিকারা। এতদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মচারীরা আপনার কাজের পর খুশি হবে এবং অফিসে প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। তবে বুধের পক্ষ থেকে আগামী সময়কালটা আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে অর্ধ কেন্দ্র যোগ। গ্রহের যুবরাজ বুধকে মিথুন রাশি সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন, অনেকটাই অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী গ্রহের যুবরাজ বুধকে মিথুন রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয়, কেননা বুধ হলো মিথুন রাশির ভাগ্যপতি, লগ্নপতি। তাই স্বাস্থ্যগত দিক থেকেও একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে ক্রনিক রোগ সমূহ বাসা বেঁধেছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবেন। পরবর্তী আপনার রাশির ক্ষেত্রে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে, কারণ শুক্র বর্তমানে মিথুন রাশিতেই অবস্থান করছে 2025-এর 16ই আগস্ট, 17ই আগস্ট এবং 18ই আগস্ট থেকে 30শে আগস্ট সময়কালের মধ্যে শুক্র হতে যাচ্ছে মিথুন রাশির জন্য তুঙ্গি, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে। কারণ মিথুন রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র, আসবাবপত্র কেনার পথে শুভ পরিবর্তন যেমন আসছে, ঠিক তেমনই সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে অপেক্ষা বা ধৈর্যে বসেছিলেন, সেই সমস্ত স্বপ্নগুলি এরপর মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে পূরণ হতে দেখতে পাবো। পরবর্তী পরিবর্তনটি হল বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকেই দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবেন। অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ মিথুন রাশির সাপেক্ষে বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘটাবে, নতুন পথের দিশা খুঁজে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন লাভ থাকছে, ঠিক তেমনি ব্যবসার জায়গায় সুদূর প্রসারী শুভ
পরিবর্তন থাকছে। সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন সেই ব্যবসাতেই এরপর লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। অন্যদিকে যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত থাকেন বা নিজেদের প্রচেষ্টা যদি কোনো ব্যবসা করতে চান সেই জায়গা থেকে লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। যারা কোনো সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু সেই জায়গায় আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা গোপনে প্রেম করছেন তাদের সেই প্রেম থেকে এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো। প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা সফলতাগুলি অর্জন করতে পারবেন। অন্যদিকে মা লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যা এরপর দূর হয়ে যাবেই। যারা ব্যবসার জায়গায় স্টক মার্কেট কিংবা যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চান বিনিয়োগের জন্য সময়কালটি ভীষণভাবে ভালো যাবে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এরই পাশাপাশি জীবনে নতুন কোনো বন্ধু আসছে, তার সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক বাড়বে এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো। দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মনোমালিন্য অশান্তি চলছিল সেই সমস্ত সমস্যা এবং মনোমালিন্যগুলো মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে। এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টর থেকে যে ব্যবস্থাপনার কারণে নানা রকমভাবে ঋণের বোঝা বয়ে বেরিয়েছেন কিংবা অতিরিক্ত ঋণগ্রস্ত হয়েছিলেন সেই জায়গার সমস্যা মিথুন রাশি